দেশের ৮০ থেকে ৯০% ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি মূলত বড় শহরের হাসপাতালগুলিতে। আমাদের ৬৮ থেকে ৭০% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? কেউ অসুস্থ হলে তার জন্য কিভাবে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা যাবে? প্রান্তিক মানুষের সুচিকিৎসার স্বার্থে দেশের প্রতিটি জেলায় ও সদর হাসপাতালে ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। দুপুরে এক সেমিনারে তিনি আরও বলেন, আইসিইউ রোগীদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ডেডিকেটেড অ্যাম্বুলেন্স বাড়াতে হবে। আর স্বাস্থ্যমন্ত্রী সরদার মাহমুদ সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকরা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্য খাতে হাজার কোটি বরাদ্দ দিলেও লাভ হবে না। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সেমিনারে যোগ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। আজকের অনুষ্ঠানে সভাপতি দেশের ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা সেবার সার্বিক চিত্র তুলে ধরেন তিনি। বলেন, বর্তমানে দেশে প্রতি ১ লাখ মানুষের জন্য স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ক্রিটিক্যাল কেয়ার বেড রয়েছে মাত্র ১.৭টি, যা কোনোভাবেই কাম্য নয়। দেশের ৮০ থেকে ৯০% ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি মূলত বড় শহরের হাসপাতালগুলিতে। আমাদের ৬৮ থেকে ৭০% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? কেউ অসুস্থ হলে তার জন্য কিভাবে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা যাবে? তিনি বলেন, রাজধানীর পাশাপাশি সারা দেশে সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ডেডিকেটেড অ্যাম্বুলেন্স বাড়াতে হবে। আরও বিশেষজ্ঞ প্রয়োজন, আরও ট্রেনিং প্রাপ্ত নার্স প্রয়োজন, আরও বিশেষায়িত ইকুইপমেন্ট প্রয়োজন, আরও ক্রিটিক্যাল কেয়ারের ইউনিট প্রয়োজন, আরও ওয়েল ইকুইপড অ্যাম্বুলেন্স প্রয়োজন, যেন গুরুতর অসুস্থ আহত রোগীকে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিটিক্যাল কেয়ার সম্বলিত হাসপাতালে দ্রুত আনা যায়। শুধুমাত্র তাহলেই আমরা আরও বেশি সংখ্যক রোগীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা প্রদান করতে পারব। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আপনাদেরকে দেওয়া দরকার, ইনশাল্লাহ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আপনাদেরকে দিব। আপনারা একটু আপনাদের হ্যান্ডস অফ কোঅপারেশন একটু সামনের দিকে বাড়িয়ে দেবেন। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলেও। আপনারা কনস্ট্রিকটিভ চিন্তা করবেন না। ১৮০ মিলিয়ন মানুষ আগামী ২৫ বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন এবং সেটার জন্য প্রস্তুতি নেন। সরকার দেশের প্রতিটি মানুষের কাছে চিকিৎসা সেবা সহজ ও মানসম্মত করতে পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান ডাক্তার জাহিদ। মানুষের কল্যাণে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।